সত্ত্বেও কোনো কাজেই আসলো না ইংল্যান্ডের। হেডিংলিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের ৫ বল তত্ত্বে ভারতকে হারায় ইংলিশরা। তবে দ্বিতীয় টেস্টেই ঘুরে যায় পাশার দান। দলীয় এবং ব্যক্তিগত একের পর এক রেকর্ড গড়ে এজবাস্টনে শেষ হাসি হাসল ভারত। এই জয়ে সিরিজে ১-১ সমতা আনলো ভারত। হেডিংলিতে সিরিজের প্রথম ম্যাচে এক টেস্টে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি করার পরও ম্যাচ হারের বিব্রতকর রেকর্ড গড়ে ভারত। দ্বিতীয় ম্যাচে সেই লজ্জার রেকর্ড ঢাকতেই যেন একের পর এক রেকর্ড গড়তে থাকেন ভারত দলের অধিনায়ক শুভমান গিল। তিনি একাই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ইংলিশ বোলারদের উপর। প্রথম ইনিংসে ইংলিশ বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন শুভমান গিল। ৩৮৭ বলে খেলেন ২৬৯ রানের ইনিংস। এটি তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এছাড়া তার ২৬৯ রানের ইনিংসটি ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস। তার এই দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৫৮৭ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। ভারতের করা ৫৮৭ রানের বিপরীতে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে ইংলিশরা। দ্রুত উইকেট হারিয়ে বসে তারা। ১৩ রানে ২ উইকেট, ২৫ রানে ৩ ও ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা, যার ফলে শঙ্কা জেগেছিল ফলো অনও এড়াতে পারবে না ইংল্যান্ড। তবে এরপরেই ত্রাণকর্তা হিসেবে আসেন হ্যারি ব্রুক ও জ্যামি স্মিথ। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার মিলে গড়েন ৩০৩ রানের বিশাল জুটি। একসময় ফলো অনে পড়ার শঙ্কায় ছিল ইংল্যান্ড। ৮৪ রানে ৫ উইকেট হারানোর স্বাগতিকরা এই দুই ব্যাটারের ব্যাটিং বীরত্বে থামে ৪০৭ রানে। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছর ইতিহাসে কোনো দল ইনিংসে ৬ ব্যাটারি মেরেছেন ডাক। এরপরে দলীয় স্কোর ৪০০ পার করেছে এমন নজির নেই। আর সেই অসম্ভবকেই সম্ভব করেই বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড। ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দুর্দান্ত খেলেন শুভমান গিল। তার ব্যাটও ভর করে ৪২৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত, যার ফলে ইংলিশরা পায় ৬০৭ রানের বিশাল লক্ষ্য। ৬০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতো দ্রুত উইকেট হারাতে থাকে ইংলিশরা। জেমি স্মিথের সর্বোচ্চ ৮৮ রানে ভর করেও নিজেদের হার এড়াতে পারেনি ইংলিশরা। এই জয়ে ১-১ সমতায় ফিরল ভারত। নিবেদিতা বিন্তু আদুত, বিডি ক্রিক টাইম।